আমরা রেডি, আজকে যাব গুলমার্গ। তো আজকের ওয়েদার কিন্তু কালকের থেকে একটু ফগি কম, ওয়েদার আশা করি ভালো হবে, ভগবানকে ডাকছি তাই জন্য। তো যা হবে ভালোই হবে। তো আপনাদের আবার আমার আজকের ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আমি প্রজ্ঞান ভট্টাচার্য এবং আপনারা দেখছেন প্রজ্ঞানস পাথওয়েজ। চলুন গুলমার্গ ঘুরে আসি। তো এই যে আরো সকলে যাচ্ছে আমার পাশেই, অর্ক সামনে, ওই যে দূরে তুষার কাকা লাল জ্যাকেট পরে। সবাই এবার আমরা রেডি। আজকে আমাদের প্ল্যান ছিল 8টার দিকে বেরোনোর, কিন্তু সেটা একটু 8:30 সাড়ে 8টায় বেরোনোর সময়টা একটু পিছিয়ে গেছে, সেটা হয়ে গেছে 9টা সাড়ে 9টা। আমরা সবাই কোথায় চললাম? বাড়ি থেকে আমরা সকালে কেউই খেয়ে আসিনি, তো যাওয়ার পথে একটা রাস্তার ধারে হোটেলে বসে আমরা সকলে এবার একটু ব্রেকফাস্ট করব, দিয়ে আগামী যাত্রাটা শুরু করব। তো একটুখানি ব্রেকফাস্ট করে আমাদের জার্নি আবার আমরা স্টার্ট করছি। এখানে একটা ধাবাতে এসেছিলাম রাস্তার ধারেই, তো এখান থেকে কিছুটা, আমি তো ব্রেড বাটার নিয়েছিলাম। হালকা খাবেন, কারণ গুলমার্গে যাওয়ার সময় যদি বেশি আপনার পেট ফুল থাকে আর যদি আপনাদের মোশন সিকনেস থাকে, বমি বমি ভাব থাকে গাড়িতে চড়ার সময়, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তাই জন্য সকালবেলায় চেষ্টা করবেন একটা মানে বমির ওষুধ কিংবা গ্যাসের ওষুধ খেয়ে আপনি বাড়ি থেকে বেরোন, এবং হালকা ফুলকা খান দান, জল খান, গরম গরম জল থাকলে গরম জল খান, দেখবেন শরীরটা ভালো থাকবে এবং ট্রিপটা আরো ভালোভাবে এনজয় করতে পারবেন। এই কথাটা শুধু তাদের জন্যই যাদের একটু মোশন সিকনেস বা গাড়িতে চাপলে বমি বমি ভাব আসে। তো মনে রাখবেন। চলুন গুলমার্গে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি তানমার্গ, আর তানমার্গে কিন্তু আমরা একটা শপে আছি যেখান থেকে কিন্তু শুজ, জ্যাকেটস সমস্ত কিছু রেন্ট করা যাচ্ছে। এইটা কিন্তু হচ্ছে টোটাল শপ। এখান থেকে কিন্তু আপনি রেন্টে জুতো, এরকম জুতো আপনারা নিতে পারবেন। এগুলো সব কিন্তু রেন্টের। এটা কিন্তু বুখারি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুল রেডি, রেন্টের কাপড় জামা নিয়ে, একেবারে সোয়েটার নিয়ে। দেখুন পিছনে সকলে দাঁড়িয়ে আছেন, কাকারা, আমাদের রাজু ভাই পাঠানিয়া তিনি হচ্ছেন আমাদের ড্রাইভার, আর বাকি শঙ্কু কাকারা সকলে ওখানে দাঁড়িয়ে আছে রেডি হয়ে। এই যে আমাদের সোহম দাঁড়িয়ে আছে, সোহম এখানে একদম রেডি, ফুল টুপি মাফলার সবকিছু পরে আমরা রেডি। এবার আমরা যাব গন্ডোলা। চলুন গন্ডোলাতে দেখা করব। অনেক ঠান্ডা আছে, এই ঠান্ডার জন্য আমরা এসব ড্রেস এখান থেকে কিনে নিলাম। और ओके गंडोलाते मिला, गंडोला पे मिलते हैं। তো আমরা পৌঁছে গেছি গন্ডোলা। দেখতে পাচ্ছেন এই যে সামনে বিল্ডিংটি, এই বিল্ডিংটি হচ্ছে গন্ডোলা। এখানে কিন্তু এখন বাজে প্রায় 1টা, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তো এখানে অনেকটাই লাইন পড়ে গেছে, ভেতরে আরো লাইন আছে, চলুন দেখা যাক। তো এই হচ্ছে ভেতরে গন্ডোলার অবস্থা, প্রচন্ড লাইন, প্রচুর ভিড়। এই লাইনটা কিন্তু
আপনার সিঁড়ি থেকে ওঠার পর এতটা লাইন, সামনে দেখতে পাচ্ছেন এন্ট্রি, ওই এন্ট্রি দিয়েই আমাদের গন্ডোলায় যেতে হবে। আর এখান দিয়ে গন্ডোলা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সবুজ রঙের দেখুন ওইটা নড়ছে, ওইটাই হচ্ছে আপনাদের কেবল কার। তো এটা হচ্ছে গন্ডোলার একটি স্টোর রুম। কেবল কার গুলি এখানে থাকে, যেগুলো পুরনো হয়ে গেছে বা যেগুলো নতুন মডেল আসছে এখানে। আর সামনে দেখতে পাচ্ছেন যে ওখান থেকে আমাদের কেবল কার গুলি ছাড়ছে ফার্স্ট ফেজের জন্য। আর জাস্ট একবার আপনাদের দেখিয়ে দিই ভিড়টা, কি পরিমাণ এখানে ভিড় হয় সেটা আপনারা একবার দেখে নিন। প্রচুর ভিড়, প্রচুর। আর এখানে আমরা প্রায় লাস্ট কোয়ার্টারে চলে এসেছি এবং এন্ট্রি নেব ফার্স্ট ফেজের জন্য। তো আমরা এন্ট্রি করছি ফেজ 1। দেখতে পাচ্ছেন সামনে আছে কেবল কার, ওখানে কেবল কারের সব ওঠানোর ব্যবস্থা চলছে। এদিক দিয়ে কেবল কার ওপর থেকে যেগুলি নিচে আসছে সেগুলি আসছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এখানে কিন্তু খুব উত্তেজনা আছে, আমরা আনন্দ হচ্ছে খুব। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কেবল কারে ওঠার জন্য একদম ঝপঝপ। আর এখানে বলে রাখি 6 জন করে একটি কেবল কারে উঠতে পারবেন, তো সেটা মাথায় রাখবেন, 6 জন করেই উঠতে পারবেন, না কম না বেশি। উপর থেকে যারা নামছেন ওটা কিন্তু এক্সিট, তাদের জন্য আমরাও আসবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। এই যে আমাদের গন্ডোলা সকলের পিছনে চলে এসছে। সবুজ রঙের এই ছোট্ট গন্ডোলাটির মধ্যে যেহেতু আপনাদের বলেছিলাম 6 জন চড়া যায়, তো আমি, বাবা, মা, তুষার কাকা, কাকিমা এবং ছোট এই গন্ডোলাটিতে চড়েছিলাম এবং এর পিছনের গন্ডোলাটিতে বাকিরা চড়েছিল। তো গন্ডোলার মধ্যে বসে বসেই আপনাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করে দিই যে ফেজ 1 যে গন্ডোলাটি এখান থেকে যায় সেটার কিন্তু টাইম লিমিট হচ্ছে 8 মিনিট। তো 8 মিনিট আপনাকে ফেজ 1-এ বসতে হবে এবং ফেজ 2 এরটা আমি কিন্তু ফেজ 2 এ বসেই বলবো। তো ভিডিওটি দেখতে থাকুন এবং গন্ডোলা কেবল কার থেকে কেমন আপনাদের ভিউ গুলো দেখা যায় সেগুলো এনজয় করুন। এই যে আমাদের কেবল কার, আমরা সবাই নেমে গেছি। এবার যাব সেকেন্ড ফেজ, এখান থেকে এক্সিট ফার্স্ট ফেজ। তো ফার্স্ট ফেজের ভিউ কিছুটা এরকম, এইখান থেকে আমরা এক্সিট নিচ্ছি এবং সেকেন্ড ফেজ যতদূর সম্ভব ওই দিকটাতে হবে এবং এই দিক থেকে আপনাদের ভিউটা একবার দেখিয়ে দিই। ফার্স্ট ফেজ চেকিং করিয়ে আমরা চলে এসেছি ফেজ 2 এর গন্ডোলা। ফেজ 1-এ আপনারা দেখেছিলেন সবুজ রঙের গন্ডোলা ছিল এবং ফেজ 2 এ কিন্তু লাল রঙের গন্ডোলা। তো এই যে আমাদের গন্ডোলা, তো আমি ছোট বাবু সবাই চেপে পড়েছি ফেজ 2 এর জন্য। এবং এখানে কিন্তু আপনাদের একটা কথা বলি, হাই অল্টিটিউডের কারণে কথাবার্তা কিন্তু যত আপনারা পারবেন আসতে বলবেন তত আপনাদের ভালো। এইবার আপনারা দেখুন ফেজের জন্য সাইড সিনগুলো। চলুন। তো গন্ডোলার আমি একটা আপনাদের সেকেন্ড ফেজে যদি আপনারা আসেন একটা কথা বলে দিই যে গন্ডোলা কিন্তু সেকেন্ড ফেজে একটু দাঁড়িয়ে যেতে পারে, একটু দুলতে পারে, তাই জন্য ভয় একদমই পাবেন না। এগুলো নর্মাল সেকেন্ড ফেজে। কেন সেটাও আপনাদের বলি, যেহেতু সেকেন্ড ফেজে গন্ডোলা কেবল কারের সংখ্যাটা কম ফার্স্ট ফেজের তুলনায়, তাই জন্য আপনার সেকেন্ড ফেজ যাওয়ার সময় কিন্তু গন্ডোলা মাঝে মাঝে একটু দাঁড়িয়ে পড়তে পারে, আবার নিজের ছন্দেই সে আবার চলে যাবে 1 মিনিট 2 মিনিট দাঁড়িয়ে। তাই ভয় পাবেন না, একদমই এখানে ভয় পাবেন না। আপনারা সাইডের ভিউ এনজয় করুন, সকলে দেখুন এবং আনন্দ করুন। তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা আপনাদের দেবো বলেছিলাম, যে সেকেন্ড ফেজে কিন্তু এই গন্ডোলা রাইডটা হচ্ছে 16 মিনিটে। তো ছোট বাবু আমার একদম পাশেই বসে আছে। ছোট বাবু, তুমি কি সবাইকে কি বলবে, যে সবাইকে কি এখানে আসা উচিত কি উচিত না? এখানে সবাই আসা অবশ্যই উচিত। এটা তো তোর পীরপাঞ্জাল রেঞ্জ, তাই না? তো আমরা এখন চলে এসেছি আপার ওয়াট পিক
যেটা 4309 মিটার উচ্চতায় আছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে জাস্ট স্বর্গে চলে এসেছি আমি। তো সত্যি কথা বলতে এখানে আমি বেশি জোর কথা বলছি না, একটাই কারণ এখানে কিন্তু যদি আপনি একটু এক্সট্রা অ্যাক্টিভিটি করেন, আমি বারবার একই কথা বললাম না পিছন থেকে, যে এক্সট্রা অ্যাক্টিভিটি করলে একটু শ্বাস প্রবলেম হতে পারে। তো স্টে কাম, শান্ত থাকুন, ভিউগুলো এনজয় করুন এবং জাস্ট একবার প্রকৃতি কতটা সুন্দর হতে পারে সেটা একবার দেখুন। এই যে তুষার কাকাকে দেখতে পাচ্ছেন, আসছে আরামসে পাথরে, কারণ আমি আসতে গিয়ে এত পিচ্ছিল বরফ, আমি একটুখানি গড়িয়ে গেছি নিচের দিকে, বেশি নিচে নয়, তাও আপার ওয়াটের পিকে সকলে। এখানে কিন্তু সবাই আমরা একটু আগে যাচ্ছি, সামনে একটা দারুণ ভিউর জায়গা আছে, তো চলুন আপনাদের ভিউটা দেখাই। এবার যারা ভাবছেন ঠান্ডা কেমন, এখানে হাওয়া নেই, ঠান্ডা কম। আপনারা যদি বলেন যে না আমরা জ্যাকেট না পরে নর্মাল উইন্টার পরে আসতে পারবেন, আপনাদের আসতে পারবেন। এখানে আপনারা নিচে যে জ্যাকেটগুলো ভাড়া করার প্রয়োজন আছে সাধারণত নেই, কিন্তু প্রকৃতির সাথে খেলা উচিত নয়। ধরুন প্রকৃতির ওয়েদার খারাপ হয়ে গেল বা কিছু ঠান্ডা হাওয়া দিল, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। তাই জন্য আমি সাজেস্ট করব যে সব প্রিকশন নিয়ে আপনারা এই আপার ওয়াটে আসুন। কারণটা একটাই, এটা কিন্তু অনেক উঁচু, এখানে কিন্তু কথা বলা, শ্বাসকষ্টর প্রবলেম, বিশেষ করে যাদের অ্যাস্থমার প্রবলেম আছে তারা কিন্তু এখানে আসবেন না। আর কিছু না, অনেক তথ্য আপনাদের দিলাম, এবার চলুন একটুখানি আপার ওয়াট পর্বত থেকে আপনাদের ভিউগুলো দেখাই। এখানে কিন্তু এত সুন্দর প্রাকৃতিক ভিউ দেখে সকলে এক্সাইটেড হয়ে পড়েছে। আমাদের গ্রুপের নয়, অন্যান্য অনেক গ্রুপ আমি দেখছি, সকলে কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। অনেকে দেখছি চেঁচাচ্ছে, অনেকে দেখছি ছোটাছুটি করছে। চলুন একটু আগে যাই, দেখি আর কি প্রাকৃতিক সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। আসুন। পড়ন্ত সূর্য, পিছনে আপার ওয়াট পর্বত, আর এইটা হচ্ছে ভিউ। কেমন লাগছে একবার বলুন শুধু জাস্ট। এখানে কিন্তু নিচে নামার সময় আপনার অতটা প্রবলেম হবে না, নিচে গিয়ে আপনি খুব এক্সাইটেড হয়ে পড়বেন। ওপরে ওঠার সময় এক্সাইটমেন্টে কিন্তু আপনি মনে হবে যে খুব তাড়াতাড়ি উঠে যাবো, খুব তাড়াতাড়ি, একদমই নয়। এখানে আর একটা কথা, একটু শ্বাসকষ্ট হলে বসে নেবেন, হাতে কর্পূর রাখবেন, বসে নেবেন, শরীরটাকে স্টেবল করবেন। যদি হাতে জলের বোতল থাকে অল্প স্বল্প জল খাবেন, ব্যাস, সেরকম কিছু নয়। শরীরটা বুঝে কাজ করবেন। আর এখানে কিন্তু তাড়াহুড়ো নয়, সব কাজ আরামসে। পড়ন্ত সূর্যর আপার ওয়াট। গন্ডোলা রাইডে আসছেন এবং যদি সেকেন্ড ফেজ না আসেন, এই যে দেখতে পাচ্ছেন এই ভিউ পুরোটাই কিন্তু মিস। কারণ গন্ডোলা রাইডের মেন অ্যাট্রাকশন হচ্ছে এর সেকেন্ড ফেজ। বাই বাই আপার ওয়াট। আমরা এবার চললাম এক্সিট, চললাম ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ থেকে। তো আমরা এখন ফেজ 1-এ যাবো। ফেজ 2 থেকে নিচের লাইনটা কিন্তু অনেকটা বড়, শুনুন আপনাদের দেখাচ্ছি। অর্ক কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে, আমাদের দারুণ ঘোরা হয়েছে। সামনে লাইনটা আপনাদের দেখায় যে কতটা কীরকম লাইন। এই যে এই হচ্ছে লাইনের অবস্থা, আর এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। বুঝতেই পারছেন যে যাওয়ার পথের লাইনটা কতটা বেশি। তো আমরা এখন ফার্স্ট ফেজে, এবং ফার্স্ট ফেজে এখন আমরা নিচে যাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি কারণ লেট হয়ে গেছে। এবার একটা কথা বলে রাখি, আপনারা যদি চান যে সেকেন্ড ফেজও ঘুরবেন, আবার ফার্স্ট ফেজও খুব ভালো করে ঘুরবেন, অনেক সকালে আসতে হবে, যেটা একটু চাপের হয়ে যায়। যদি আপনি বলেন যে গুলমার্গে এক জায়গায় স্টে করবেন, তাহলে সেটা আপনার জন্য অনেকটা সহজ। আর যদি বলেন যে না শ্রীনগর থেকে আসবেন, তখন কিন্তু এই দিকটা গুলমার্গ সাইড আসাটা একটুখানি চাপ হয়ে যায়, কারণ এখানে অনেকটাই ডিস্টেন্স, প্রায় 2 ঘন্টা লাগবে আপনার এই ট্রাফিক নিয়ে সমস্ত আসতে। আমি বলবো যদি পুরো এই আপাওয়ার্ড পাহাড়ের সেকেন্ড ফেজ, গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজ দুটোই খুব ভালো করে ঘুরতে চান, তাহলে গুলমার্গে একটা স্টে করুন।
তো বাই বাই গন্ডোলা, বাই বাই রোপওয়ে। দারুণ লাগলো, এক্সপিরিয়েন্স দারুণ। পিছনের বিল্ডিংটা হচ্ছে গন্ডোলার। আজকে রাতের একেবারে এই সময় এরকম আলো, ঝকমকে আলো। তো চলুন আজকের মতো গুলমার্গ গন্ডোলা রাইড এখানেই এন্ড করছি। কেমন লাগলো আপনারা জানাবেন, এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন যে আমি আরো কি কি ভালোভাবে করতে পারি ভিডিওতে। টাটা, আবার দেখা হবে, বাই।